একটা ছেলে হয়ে 1.5 মাস ধরে বউ সেজে একজন পুরুষের সাথে সংসার করলো, আর কেউ টেরই পেল না। এটি একটি সিনেমার গল্প মনে হচ্ছে, তাই না? কিন্তু না, এটি কোনো সিনেমার গল্প নয়, এটি একটি বাস্তব ঘটনা। শান্ত রাজবাড়ির এক তরুণ, একদম সহজ সরল একটি ছেলে। একদিন ফেসবুকে একটি মেয়ের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে তার কাছে। প্রোফাইলের ছবি দেখে শান্ত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। মেয়েটির নাম সামিয়া। কথা হয় ঘন্টার পর ঘন্টা। ধীরে ধীরে তারা একে অপরের প্রেমে পড়ে। কিন্তু শান্ত বুঝতেই পারেনি যাকে সে মেয়ে ভেবে ভালোবাসছে সে আসলে একটা ছেলে, যে নারীর কণ্ঠে শান্তকে বোকা বানাচ্ছে। তাদের ভালোবাসা ধীরে ধীরে আরো গভীর হয়। সামিয়া বলে, আমি আর পাপ করতে পারছি না, প্লিজ আমাকে বিয়ে করে নাও। শান্ত বলে, ঠিক আছে। পরিবারও রাজি। ইমাম সাহেব এসে ওদের দুজনের বিয়ে দেন। বউ ঘরে এলো। রাত হয়, কিন্তু হানিমুন হয় না। প্রথম রাতে সামিয়া বলে, ডাক্তার নিষেধ করেছেন, আমি একটু অসুস্থ, এখন না। শান্ত বলে, ঠিক আছে। এইভাবে 1 রাত, 2 রাত, 1 সপ্তাহ, 1 মাস হয়ে গেল, কিন্তু সামিয়ার অসুখ যেন ভালোই হলো না। তাই শান্তর মনে সন্দেহ জাগে এবং পরিবার ও স্বজনরা মিলে খোঁজ খবর নিতে গিয়ে তারা জানতে পারলো সামিয়ার আসল নাম হচ্ছে মোহাম্মদ শাহিনুর রহমান। বিয়ের 1.5 মাস পর সবচেয়ে বড় ধামাকা এটি। এটা কি বউ নাকি বর? তাই শান্ত একদিন রাতে সত্যিটা জানার জন্য, সামিয়া যখন ঘুমিয়েছিল তখন শান্ত তার একরকম শরীর পরীক্ষা করে এবং নিশ্চিত হন যাকে সে একটি মেয়ে মনে করে বিয়ে করে সংসার করছে সে আসলে একটা ছেলে। সাথে সাথেই সামিয়া ঘুম থেকে উঠে যান এবং ক্ষিপ্ত হয়ে শান্তকে মারধর করেন। এই ঘটনার পর শান্ত সামিয়ার বাবা মার সাথে যোগাযোগ করেন। বিয়ের আগে সামিয়ার বাবা মার বক্তব্য ছিল যে তাদের আদরের মেয়ে। এমনকি সামিয়া নিজেও কোরআন শরীফ ছুঁয়ে মেয়ে হওয়ার শপথ করেন। পরবর্তীতে সামিয়া স্বীকার করে যে তিনি জন্মগতভাবে পুরুষ হলেও ও নিজেকে নারী হিসেবে উপস্থাপন করেন। শান্ত বলে, যদি ও আমাকে আগে বলতো তবে আমি এমন পরিস্থিতিতে পড়তামই না। এটা একটা সামাজিকভাবে প্রতারণা। কি অদ্ভুত, তাই না? বিয়ের 1.5 মাস হলেও কেউ কারোর গায়ে হাতই দেয়নি। বলাই যায় তারা এই যুগের সবচেয়ে ধার্মিক দম্পতি। তাই ভাইয়েরা, প্রেম করার আগে 1 বার নয়, 2 বার নয়, 3 বার চেক করবেন যে আপনি কোন নৌকায় পা দিচ্ছেন। না হলে তো একদিন এইভাবেই আপনাদের ভিডিও ভাইরাল হতে পারে।